ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইর যে আচার তাই ধর্মসার। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন যে সাধুর ব্যবহার হচ্ছে নিজের ব্যবহারের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করা। কাউকে জোর করে তার ধর্ম পরিবর্তন করানো, তার ধর্মান্তরকরণ করানো, এটা তো পদ্ধতি নয়। সেই পদ্ধতি এখন কেন এইভাবে ভারতবর্ষে অ্যাপ্লাই করা হচ্ছে হিন্দুদের ওপর, আমাদের প্রশ্ন। এবং শুধু আমাদের প্রশ্ন নয়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি প্রশ্ন তুলেছেন গোটা ভারতবর্ষে। তিনি বলছেন সিনিস্টার প্লট, অর্থাৎ শয়তানের পরিকল্পনা। যে শয়তানের পরিকল্পনা চলছে হিন্দুদের সংখ্যা কম করার একটা প্রসেসের মাধ্যমে, এবং এক একটি ধর্ম অন্যান্য ধর্মের সংখ্যা বৃদ্ধি করার, এবং তার ফল কি, তার কারণ কি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় বলছেন যে তার কারণ হচ্ছে গোটা দেশকে দখল করে নিতে চায় একাংশ। কেন দখল করে কি হবে, কি এজেন্ডা? প্রশ্ন থাকছে কেন গোটা দেশের জনবিন্যাস বা জনসংখ্যা পরিবর্তন করতে চায় এক পক্ষ। প্রশ্ন থাকছে কি বলছেন उपराष्ट्रपति जगदीप धनखड़, सुनुन। हर व्यक्ति का अधिकार है मनमर्जी से धर्म अपनाए। लोभ देकर, बाय अल्योरमेंट, बाय टेम्पटेशन कन्वर्शन होता है, और उसका उद्देश्य होता है we will get supremacy by changing demography of the nation। यीशु का रूप ही मिट गया, वहां जो मेजोरिटी कम्युनिटी थी गायब हो गई। We cannot allow this demographic invasion। Our organic demographic growth is acceptable, but if this is disruptive with this sinister design to control, हमारे कान खड़े हो जाने चाहिए। हमारे लिए चिंतन मंथन का विषय है। श्रील भक्तिविनोद ठाकुर बोलছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, অর্থাৎ ঈশ্বরের নাম নেওয়া সেটা দ্বিতীয়। প্রথম হচ্ছে জীবে দয়া, অন্য প্রাণীর প্রতি দয়া, অন্য মানুষের প্রতি দয়া, এটাই তো ধর্মের সার। এটাই বলছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, এটাই বলছে সব ধর্মের মূল যে শিক্ষা, সে যে কোনো ধর্ম হতে পারে। হিন্দু ধর্মের মূল শিক্ষা তাই, ইসলাম ধর্মের মূল শিক্ষা তাই, খ্রিস্টান ধর্মের মূল শিক্ষা তাই, জীবের প্রতি প্রেম, জীবের প্রতি দয়া। কিন্তু সেই শিক্ষাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে রাজনৈতিক কারণে, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এক পক্ষের মানুষ গোটা দেশে জনবিন্যাস বদলানোর চেষ্টা করছে, আর তাদের সাহায্য করছে কিছু রাজনৈতিক নেতা নেত্রী। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি নিশানা করলেন মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীকে। কি বললেন তিনি? औरंगजेबের সঙ্গে तुलना टेने ভয়ঙ্কর কথা বললেন, শুনুন। काल का जो नियम है, काल का नियम में औरंगजेब जो हिंदू धर्म को कौन लिए थे कि मैं हिंदू धर्म को खत्म कर दूंगा, हिंदू खत्म नहीं हुए, औरंगजेब खुद खत्म होगी। अगर कहीं में राहुल गांधी ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। হিমন্ত বিশ্ব শর্মা তীব্র কটাক্ষ করছেন, বলছেন আপনারা যদি ভাবেন রাহুল গান্ধী মমতা ব্যানার্জি যে হিন্দু শেষ হয়ে যাবে, হিন্দুরা শেষ হবে না। औरंगजेब ওই কথা ভেবেছিল, হিন্দুরা শেষ হবে না, আপনারা শেষ হয়ে যাবেন, এমনটা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু ধর্ম কি পরিবর্তন করা যায় না? অবশ্যই পরিবর্তন করা যায়। স্বইচ্ছায়, আনন্দে, খুশির সঙ্গে কেউ যদি নতুন কোনো ধর্ম গ্রহণ করতে চায়, সেটা তার স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা ব্যবহার করে বিশ্বের বহু মানুষ সনাতন ধর্মে আসছেন। বিশ্বের বহু মানুষ, এই মুহূর্তে কয়েকটা ছবি দেখাচ্ছি, রাশিয়া, ইউকে, ইউক্রেন, বিভিন্ন জায়গার, আমেরিকা, সেখানের বহু মানুষ, বহু বিদেশি, তারা সনাতন ধর্মে এসে আনন্দের সঙ্গে নৃত্য করছেন, ধর্ম প্রচার করছেন, ধর্মে আনন্দের সঙ্গে রয়েছেন। এই হলো সনাতন ধর্মের চিত্র। সনাতন ধর্মে কখনো কাউকে জোর জবরদস্তি, অস্ত্রের কিংবা অর্থের দ্বারা ধর্ম পরিবর্তন করা হয় না।
এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠা করেন, গোটা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন যখন শুরু করেন, কোটি কোটি এই স্বামী শিলা প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, তিনি গোটা বিশ্বে এই হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে সনাতন ধর্মের শিক্ষা নিয়ে যান। কোটি কোটি মানুষ সেই ধর্মে অনুপ্রাণিত হয়ে কিভাবে সনাতন ধর্মকে গ্রহণ করেন, এবং সেটা আজকেও কুম্ভে দেখা যাচ্ছে। কুম্ভে আমরা দেখেছি স্টিভ জবস তার স্ত্রী পর্যন্ত এসে সনাতন ধর্ম গ্রহণ করছেন, আমরা দেখেছি সেই ছবি, কিন্তু তা স্ব ইচ্ছায়, আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। কিন্তু আরেকটা ছবি দেখাই, বাংলাদেশে কিভাবে ধর্মান্তরকরণ করা হচ্ছে। এক শিশুর, একটি ছেলের, কিশোরের ধর্মান্তরকরণ করা হচ্ছে। বাবা হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে বলছেন এই কাজ করবেন না, এই জোর করে ধর্মান্তরকরণ করবেন না। ওই শিশুর ধর্মান্তরকরণ করা হচ্ছে। আওয়াজ শোনাবো, শুনুন তার বাবা কি বলছেন। একদিকে এই ছবি, আরেকদিকে বাংলাদেশের ছবি, দেখুন। সিদ্ধান্ত অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা, সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজে ইচ্ছাই হয়েছি। তুমি স্বেচ্ছায় সরকারের তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? একমত। সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ। স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করা হতে পারে, তার নিজের ইচ্ছা, কিন্তু একটি শিশুকে জোর জবরদস্তি ধর্মান্তরকরণ করা এবং তারপর হাউ হাউ করে তার বাবার কান্না, এই পদ্ধতি যেমন বাংলাদেশে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষেও একই পদ্ধতিতে একাধিক আব্রাহামিক যে ধর্ম, তাদের একাংশ এই কাজ করছে বলে অভিযোগ উঠছে। কেউ চালের বস্তা দিয়ে করছে, কেউ টাকা দিয়ে করছে, কেউ অর্থ দিয়ে করছে, কেউ জমি দিয়ে করছে, কেউ অস্ত্রের মাধ্যমে করছে, কেউ জোর জবরদস্তি করছে, কেউ ব্রেন ওয়াশ করে করছে। আমি আবারও বলছি, কেউ যদি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায়, আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে কোনো ধর্ম গ্রহণ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু উপরাষ্ট্রপতি বলছেন সেই কথা নয়। উপরাষ্ট্রপতি বলছেন জবরদস্তি যে ধর্মান্তরকরণ করা হচ্ছে, যেভাবে ছবি দেখালাম, বাবা হাউ হাউ করে কাঁদছেন এবং শিশুটিকে জোর করে ব্রেন ওয়াশ করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন। আমি কিশোরার অগ্নিবাণে আজ প্রশ্ন তুলছি, চালের বস্তা দিয়ে কিংবা অস্ত্রর খোঁচায় ধর্মান্তরকরণ করা এবং গোটা ভারতবর্ষের জনবিন্যাস বদলানো কেন হবে? শুভেন্দু অধিকারী এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনবো, ফিরবো আলোচনায়, দেখুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ঐক্যবদ্ধ বাংলা থাকবে এবং পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল ৩ পুরুষ ৪ পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া। আমার আজকের অগ্নিবাণ, কিশোরার অগ্নিবাণে আজ আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, প্রথম যে প্রশ্ন আমি করছি সেই প্রশ্ন, খাল কেটে কুমির আনছেন মমতা রাহুলের কথা উপরাষ্ট্রপতি বলছেন, আমি বলছি না, কিন্তু উপরাষ্ট্রপতির কথা ধরে আমি বলছি। ভারতের সাংবিধানিক একটি পদে থাকা উপরাষ্ট্রপতি, তিনি অবশ্যই জানেন ভারতে কি হচ্ছে, তিনি জানেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে, এবং তিনি অবশ্যই যে তথ্য দিচ্ছেন তার উপর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাদের উপর আমার ভরসা রয়েছে। এবং ভারতের একজন নাগরিক হিসেবে আমার উপরাষ্ট্রপতি যা বলছেন সেই কথা তুলে ধরে, সেই কথার রেশ টেনে আমি প্রশ্ন করছি, খাল কেটে কি কুমির আনছেন? কারণ আজ ভোটের জন্য যাদের নিয়ে আসছেন, আজ ভোট পাওয়ার জন্য যে রোহিঙ্গাদের নিয়ে আসছেন, বাংলাদেশিদের ভোটার কার্ড করে দিচ্ছেন, আগামীকাল
তিনি আপনাকে যখন সেই এক প্রকার কট্টরপন্থী মৌলবাদী রোহিঙ্গা বা সেই জনসংখ্যা বৃদ্ধি হবে, তারা আপনাকেও মেনে নেবে তো? আজ নয় আপনাকে ভোট দিচ্ছে কারণ তারা সুবিধা বুঝছে, কিন্তু আগামীকাল খাল কেটে কুমির আনা হচ্ছে কি, প্রশ্ন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।